এত সহজে আচার তৈরি করা যায় আমি আগে জানতাম না। তো আপনারা যদি জানতে চান, শিখতে চান, তাহলে ভিডিওটি ফুল দেখতে হবে। আমটিকে আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম, তারপরে সরিষা বাটা দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি। একদিনের জন্য আমি রোদে রাখবো এটাকে। তো এদিকে দেখেন কত আমের আচার দিয়ে রাখছে সবাই মিলে। তো যদি খেতে চান আচার, তাহলে চলে আসেন আমাদের বাড়িতে। যেহেতু এবার আমের ফলন বেশি, তাই সবাই আচার দিয়ে রাখছে। তারপরে এটাকে মরিচের গুঁড়া, পাঁচফোড়ন, তারপর হচ্ছে চিনি, লবণ, হলুদ দিয়ে আমি মেখে রেখেছিলাম 2-3 ঘন্টার মতো। তারপর পানি ছেড়ে দেওয়ার পরে সামান্য একটু তেল দিয়ে ওটার ভিতরে রসুন দিয়ে আমি হচ্ছে আমটাকে চড়াই দিছি। তারপর লাড়তে লাড়তে একসময় দেখবেন আর কি এরকম শুকাই গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো রেডি হয়ে যাবে আপনার আচার। তার কোনো কিছুই দেওয়া লাগবে না এখানে, মানে সব কিছু তো আমি আগে দিয়ে রাখছি। তো কালারটা অনেক সুন্দর আসছে আমার আচারের। তো একদম সহজে রেডি করতে পারবেন এই আচার। তো একবার ট্রাই করে দেখেন, এত সহজে আচার তৈরি করা যায়। আল্লাহ হাফেজ।